আর এই গরমের দিনে এই সজনেটা তরকারি খেতে কিন্তু দারুণ, তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের আমাদের গ্রামের এক প্রান্ত থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মমতা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এই সজনেটার তরকারি। এবার আমি দিয়ে দেব অল্প একটু জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে একটু আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এই আলুগুলো একটু আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব সজনে ডাঁটা। এবার আমি আলু সজনে ডাঁটা খুব ভালো করে একটু ভেজে নেব। আর এবার আমি দিয়ে দেব 4টে কেটে রাখা টমেটো কুচি। এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ লবণ। আর আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ সবজি মশলা। এবার এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার আমি আরও ভালো করে একটু কষে নেব। তো সজনে ডাঁটা আলু আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। জল দিয়ে আমি সজনে ডাঁটা আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। আর গ্যাসের আঁচ আমি কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে।
আর সজনে ডাঁটা সেদ্ধ হতে খুব বেশি একটা কিন্তু সময় লাগেনি, খুব সুন্দরভাবে আমার কিন্তু সজনে ডাঁটার তরকারি হয়ে গেছে। আর এই সজনে ডাঁটা গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে। আর এইভাবে যদি সজনে ডাঁটা রান্না করা হয় তাহলে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজনই হবে না। আর খুব কম তেল মশলা রান্না, মাছ মাংসকে হার মানিয়ে দেবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে।